हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल माधुस मी टाइम। आज के आमी बानाबो मैंगो टिरामिसु। एकटू अन्य रकमेर नर्माल टिरामिसु जेमन हय तार थेके एकटू अन्य रकम। तो देखते थाकुन आजकेर एई रेसिपि मैंगो टिरामिसु। मैंगो टिरामिसु बानाबार जोन्नो आमादेर जेटा लागबे सेटा हच्छे लेडी फिंगार बिस्किट, तार साथे लागबे दूध और এটা আছে মাসকাপোনে চিজ, যেটা মাসকাপোনে, আর এখানে আছে কনডেন্স মিল্ক, আর এটা আছে ফ্রেশ ক্রিম, আর তার সাথে আছে ম্যাঙ্গো পাল্প। তো প্রথমে যেটা করব আমরা লেডি ফিঙ্গার বিস্কিটটাকে এই বোলেতে সাজিয়ে নেব। এবার আমি উপর থেকে একটু দুধ দিয়ে দেব। মোটামুটি সবটাতে দুধ লেগে গেছে, মানে বিস্কিটগুলোতে, তো সেটা দেখে দিতে হবে আন্দাজ মতো। এবার একটা বোলেতে আমরা ফ্রেশ ক্রিম, যেটা হচ্ছে 200 গ্রাম, তার সাথে মাসকাপোনে চিজ সেটা হচ্ছে 250 গ্রাম, আর তার সাথে এটা হচ্ছে মিল্ক মেড, যেটা আমরা কনডেন্স মিল্ক বলি, সেটা হচ্ছে 400 গ্রাম। এই সব কটাকে আমরা তিনটে মিক্স করব, আর তার সাথে আমাকে একটু দিতে হবে ম্যাঙ্গো পাল্প। চলুন তাহলে এটা ভালো করে আমরা এটাকে মিক্স করে নিই। আর এতে কোনো ডিমের ইউজ হচ্ছে না, সুতরাং যারা ডিম খান না বা ডিম ভালোবাসেন না তাদের জন্য এটা খুবই ভালো এই রেসিপিটা। আর এই মিক্সটা যেটা করতে হবে, খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আবার বেশি ফ্যাটানোও যাবে না, কারণ মাসকাপোনে চিজ আছে না, তো যদি বেশি ফ্যাটানো হয় তখন মাসকাপোনে চিজটা থেকে একটু জল বেরোতে থাকে, তো সেই জন্য একটু সাবধানে এটাকে ফ্যাটাতে হবে। আর আমার বাড়িতে তো সবাই এটা ভীষণই ভালোবাসে, কারণ ম্যাঙ্গোর তো ফ্লেভার সবারই ভালোই লাগে, সে ম্যাঙ্গো দই বলুন বা ম্যাঙ্গো টিরামিসু বলুন। যাই হোক, ফ্যাটানো হয়ে গেছে। এবারে আমি এই বিস্কিটের ওপর থেকে মিক্সটাকে দিয়ে দিলাম। আর এটা একটা লেয়ারেই হবে। নর্মাল টিরামিসু দুটো লেয়ার করা যায়, কিন্তু ম্যাঙ্গো টিরামিসুয়ের একটা লেয়ার হবে। এবার এটাকে ফ্রিজে আমি 5 to 6 আওয়ার্সের জন্য দিয়েছিলাম। যদি এটা ওভারনাইট আপনারা ফ্রিজে রাখেন তাহলে আরেকটু ভালো হয়। এবারে যখন জমে যাবে তার ওপর থেকে ম্যাঙ্গো পাল্পটা এভাবে একটু ছড়িয়ে দেবেন। এবার ম্যাঙ্গো পাল্প দেওয়ার পরও আরও 4 to 5 আওয়ার্স মতো ফ্রিজে রেখে দেবেন, তাহলে রেডি হয়ে যাবে আপনাদের ম্যাঙ্গো টিরামিসু। তো কেমন লাগলো আজকের এই রেসিপি প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে।